একটি নিঃশ্বাস থামলেও একটি দেশের ভাগ্য বদলে যেতে পারে, কিন্তু যখন সেই নিঃশ্বাস থামে এমন একজন মানুষের বুকে যিনি একটি দেশের নিরাপত্তার চাবিকাঠি ধরে রেখেছিলেন, তখন কি ঘটে? সেই ভয়ঙ্কর প্রশ্নটি এখন ভীষণ আতঙ্কের সৃষ্টি করেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে শহীদ হয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। কিন্তু এই মৃত্যু কি শুধু একটি জীবনের অবসান ঘটিয়েছে, নাকি এটি এমন এক অজানা যুদ্ধের সূচনা করেছে যার ধ্বংসলীলা কুল করে উপচে পড়তে আর বেশি দেরি নেই? ইরানের জাতীয় নিরাপত্তা নীতির হাল এখন কার হাতে? এই পরিবর্তন কি ইরানকে দুর্বল করে দেবে, নাকি ধ্বংসের নেশায় মত্ত এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত হবে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী এই রাষ্ট্রটি? সাসপেন্সের ঘনঘটা বাড়ছে, কারণ উত্তরটি যেন তৈরি হচ্ছে এক রক্তক্ষয়ী অধ্যায়ের। একটি দেশের ক্ষমতার কাঠামো যখন কাঁপতে থাকে, তখন সেই কাঁপুনি সাধারণ মানুষের ঘুম কেড়ে নেয়। ইরানের ক্ষমতার কাঠামোতে জাতীয় নিরাপত্তা পরিষদ এমন একটি স্তম্ভ যা কোনোভাবেই দুর্বল হয় না। আর সেই স্তম্ভের অন্যতম প্রধান মুখ ছিলেন আলী লারিজানি। তার মৃত্যুর খবরটি যখন ছড়িয়ে পড়ল, তখন থেকেই এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে কূটনৈতিক মহলে। এই নীরবতা স্বাভাবিক নয়, এটি ঝড়ের পূর্বাভাস। লারিজানি কোনো সাধারণ প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না। তিনি ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক, একজন দক্ষ আলোচক, এবং সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন ক্ষমতার ভারসাম্য রক্ষাকারী। তার অভিজ্ঞতার গভীরতা এবং কৌশলগত দক্ষতা ইরানকে একাধিকবার সংঘাতের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু এখন সেই ঢালটি আর নেই। দেশের অভ্যন্তরীণ রাজনীতির জটিল গিট থেকে শুরু করে আন্তর্জাতিক আলোচনার টেবিল, সর্বত্রই লারিজানি জানতেন কিভাবে একটি ব্যালেন্সিং ফিগার বা ভারসাম্য রক্ষাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। তার এই দক্ষতার কারণেই শত্রুপক্ষ তাকে নিয়ে দ্বিধায় পড়ত। কিন্তু এখন তার মৃত্যু শুধু একটি পদ শূন্য করেনি, বরং ইরানের কৌশলগত নেতৃত্বে এক বিশাল শূন্যতা তৈরি করেছে, যা পূরণ করা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে বিশেষজ্ঞদের কাছে। এই শূন্যতা এতটাই গভীর যে তা আগামী দিনের ইরানকে নির্ধারণ করতে যাচ্ছে এক নতুন এবং অনিশ্চিত পথে। এই পথটি কি শান্তির দিকে নিয়ে যাবে, নাকি অগ্নিগর্ভে? সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, এই বিশাল শূন্যপদটি কে পূরণ করবে? ইরানের আইন অনুযায়ী রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবেন। কিন্তু আইন প্রক্রিয়া যত সহজ হোক, বাস্তবতা হলো ক্ষমতার রাজনীতিতে সঠিক মানুষটিকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত একটি নাম ভেসে উঠেছে বারবার। সে নামটি হলো সাইদ জলি। কেন এই নামটি এত গুরুত্ব পাচ্ছে? কারণ তিনি আগেও এই পদে ছিলেন এবং ইরানের প্রধান পরমাণু আলোচক হিসেবেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। কিন্তু এখানেই শেষ নয়, আসল সাসপেন্স শুরু হয় তার রাজনৈতিক অবস্থান থেকে। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে হয়তো অনেকের ঘুম হারাম হয়ে যাবে। লারিজানির জায়গায় সাইদ জলির আসা মানে ইরানের নীতিতে বড় ধরনের এবং ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত। আমরা যদি একটু গভীরে চাই, তবে দেখা যাবে লারিজানি ছিলেন মধ্যপন্থী এবং বাস্তববাদী। তিনি জানতেন যে যুদ্ধ মানেই ধ্বংস, তাই তিনি বিশ্বাস করতেন কূটনীতির পথ। যেখানে দরকার সেখানে তিনি আলোচনার টেবিল বসতেন, বুঝতেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। তার এই বাস্তববাদী মনোভাবই ইরানকে বহু সংকট থেকে বাঁচিয়েছিল। কিন্তু সাইদ জলি, তার পরিচয় কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তিনি একজন কট্টর পশ্চিমা বিরোধী নেতা হিসেবে সুপরিচিত। তার রাজনৈতিক দর্শনে আপোষ বলে কিছু নেই। কূটনীতির জায়গায় তিনি বিশ্বাস করেন প্রতিরোধে। একজন বাস্তববাদী কূটনীতিকের জায়গায় যদি একজন কট্টর মতাদর্শী নেতা এসে বসেন, তখন যা ঘটে তা ইতিহাসের পাতায় রক্তাক্ত হরফে লেখা থাকে। বিশ্লেষকরা যে আশঙ্কা করছেন তা কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। তারা বলছেন, জলির উত্থান মানে কূটনীতির যে জায়গাটুকু ছিল সেটি সংকুচিত হওয়া, আর সে শূন্যস্থান পূরণ করবে সংঘাতের ভাষা। ইরান হয়তো আর সমঝোতার পথে হাঁটবে না, বরং প্রতিরোধ নীতিতে আরও জোর দেবে। এর মানে দাঁড়াচ্ছে, আগামী দিনে কোনো আলোচনা হবে না, হবে শুধুই প্রতিপক্ষের চোখে চোখ রেখে দাঁড়ানো। এই মানসিকতার পরিবর্তন কি কুলিয়ে আনবে বিশ্ব নেতৃত্ব, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে? এই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষায়। কিন্তু এখানেই গল্প শেষ নয়, আসল খেলাটা তো এখন শুরু হবে। বাস্তবতা হলো, ইরানের ক্ষমতার আসল কেন্দ্র কোনো একক ব্যক্তি না। ইরানের রাজনীতির অন্যতম রহস্যময় এবং শক্তিশালী স্তরটি হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। এই শক্তিশালী সামরিক কাঠামোই ইরানের নিরাপত্তা এবং যুদ্ধনীতির মূল দিক নির্দেশনা নির্ধারণ করে থাকে। তারা হলেন অদৃষ্ট স্রষ্টা। প্রেসিডেন্ট বা সংসদ যাই করুক, IRGCর ইশারাই চূড়ান্ত।
তাহলে প্রশ্ন হলো, লারিসানের মৃত্যুর পরে আইআরজিসি কি ভাবছে? বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে এই সামরিক কাঠামোটি হয়তো এমন কাউকে সামনে আনতে চাইবে যিনি কেবল কলমের জোরে চিঠি লেখেন না, বরং যিনি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বুঝতে পারেন। তারা চাইবেন এমন একজনকে যিনি কাগজে কলমে নয়, মাঠে ময়দানে জয়ী হতে জানেন। এবং সাইজলের কট্টর অবস্থান হয়তো আইআরজিসির জন্য সেই সোনার পাথরটি। এখন আসি ইসরায়েল ও আমেরিকার দিকে। লারিসানের মৃত্যুর পর ইসরায়েল ও আমেরিকা হয়তো ভাবছে তারা একটা বড় সাফল্য অর্জন করেছে। তারা ভাবছে ইরানের মস্তিষ্ককে তারা নিষ্ক্রিয় করে দিয়েছে, ফলে ইরান দুর্বল হয়ে পড়বে এবং হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু ইতিহাস কি কখনো তাদের এই ধারণার পক্ষে কথা বলেছে? ইতিহাস সাক্ষী, ইরান যখনই চাপের মুখে পড়েছে তখনই তারা ভেঙে পড়েনি, বরং আরও সংগঠিত, আরও আক্রমণাত্মক এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের এই দমনপীড়ন তাদের জন্য কখনো শক্তি হারানোর কারণ হয়ে দাঁড়ায়নি, বরং নতুন শক্তি সঞ্চারের মাধ্যম হয়েছে। ইসরায়েল যদি ভাবে তারা একটি গুরুত্বপূর্ণ কড়ি সরিয়ে দিয়ে ইরানকে অসহায় করে দিয়েছে, তবে তারা হয়তো মারাত্মক ভুল করছে। কারণ একটি প্রাণহীন দেহ যেমন আর কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু ইরান কোনো প্রাণহীন দেহ নয়। এটি একটি জীবন্ত এবং সংগ্রামী রাষ্ট্র যা ক্ষত থেকে শক্তি সংগ্রহ করতে জানে। সাইজল ইতোমধ্যে যে বার্তা দিয়েছেন তা হয়তো অনেকের অগোচরে থাকলেও খুবই তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই হত্যাকাণ্ড শত্রুদের পরাজয় ঠেকাতে পারবে না। তার এই বক্তব্য কি কোনো মন্ত্রণালয়ের একটি সাধারণ প্রেস রিলিজ? না, এটি হলো আগামী দিনের এক রক্তক্ষয়ী অধ্যায়ের ঘোষণা। এটি ইঙ্গিত দিচ্ছে যে ইরান প্রতিশোধ নিতে চাইছে এবং সে প্রতিশোধ হবে নীরব কিন্তু ভয়াবহ। ইরান ভেঙে পড়বে এই ধারণা অতীতে বরাবরই ভুল প্রমাণিত হয়েছে। যখনই তাদের পিছে দেওয়ালে ঠেকেছে তখন তারা সিংহের মতো আক্রমণ করেছে। তাই লারিসানের মৃত্যু হয়তো একটি ধাক্কা, কিন্তু এটি কোনোভাবেই তাদের পতনের সূচনা নয়, বরং বিশ্লেষকরা মনে করছেন এটি একই সঙ্গে তাদের মধ্যে নতুন শক্তি সঞ্চারের মুহূর্ত হতে পারে। একটি শক্তিশালী ব্যক্তির মৃত্যু তার সহযোদ্ধাদের মধ্যে যে আবেগের সৃষ্টি করে তা অত্যন্ত বিপজ্জনক। সে আবেগই হয়তো আগামী যুদ্ধের জ্বালানি হয়ে উঠবে। এখন চূড়ান্ত প্রশ্ন হলো, নতুন নেতৃত্ব কেমন হবে? যদি সাইজলের মতো একজন কঠোর এবং কৌশলগত নেতা ক্ষমতায় আসেন, তাহলে তাকে ইরানকে আরও বেশি আক্রমণাত্মক করবে? নিশ্চিতভাবেই হ্যাঁ, কারণ জলই বিশ্বাস করেন প্রতিরোধে। আর তা যদি হয় তবে ইসরায়েল ও আমেরিকার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। একটি সংকুচিত ইরান নিয়ে কাজ করা যায়, কিন্তু একটি ক্ষীণ এবং আক্রোশে জর্জরিত ইরান নিয়ে কাজ করা অসম্ভব। ইরান ইতিহাসের পাতায় বারবার দেখিয়ে দিয়েছে যে চাপ যত বাড়ে তাদের প্রতিরোধ তত শক্তিশালী হয়। এখন সময় এসেছে দেখার ইসরায়েলি হামলার পর ইরান কোন পথে হাঁটে। কূটনীতির দরজা কি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, নাকি নতুন সংঘাতের যুগের সূচনা হবে? কিন্তু একটি বিষয় নিশ্চিত, লারিসানের অনুপস্থিতি ইরানের রাজনীতিতে একটি বিশাল ফাটল তৈরি করেছে। সেই ফাটল দিয়ে হয়তো এখন নতুন এবং ভয়ঙ্কর প্রজন্মের নেতৃত্ব উঠে আসবে, যারা আগের চেয়ে বেশি কঠোর, বেশি গোড়া এবং বেশি যুদ্ধংদেহী। ইসরায়েল এবং আমেরিকা হয়তো এই মুহূর্তে জয়গান গাইছে, কিন্তু তারা কি ভেবে দেখেছে যে তারা হয়তো এমন এক দানবের ঘুম ভাঙিয়েছে যা তাদের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে? শেষ করার আগে একটি কথা বলা জরুরি। নিরাপত্তা পরিষদের এই পরিবর্তন কি কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে? না, এর প্রভাব পড়বে পুরো বিশ্ব রাজনীতিতে। এই রহস্যময় গল্পটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তীতে খবরটি হয়তো আরও ভয়ঙ্কর হবে, আরও রহস্যময় হবে। আমরা আছি আপনাদের সাথে সত্যের সন্ধানে। তাই এই ধরনের সাসপেন্সময় আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।